আমার খবর। সত্যি খুব লজ্জা লাগে। বোলপুর কাজের তো কিছু কম করি না, যা ছিল তার 3 গুণ কাজ করেছি। কেন হারবো? প্রথম বছর তো 19,000 ভোটে লিড দিয়েছিল, এই শহরে তো লিড দিয়েছিল। কেন দিচ্ছেন না? দয়া করে বিজেপিকে ভোট দেবেন না। আপনারা যা বলবেন আমরা তাই করতে আপনাদের জন্য রাজি আছি। যারা কাউন্সিলর আছেন অ্যাক্টিভ হন, আরো অ্যাক্টিভ হন। বোলপুর শহর থেকে 22,000 ভোটে লিড দিন। এবার একটা শপথ নিতেই হবে যে বোলপুর শহরকে জেতাতে হবে, বোলপুরে 22টা ওয়ার্ডকে জেতাতে হবে। কারণ বারে বারে আমরা বীরভূম জিতি, কিন্তু আমরা সবাই কালটা খেতে হয় যে বোলপুর শহর, যেখানে কৃষ্ণমন্ডলের শহর, বিকাশ রায়চৌধুরীর শহর, আমার শহর, সুদীপ্ত শহর, আমাদের সবারই শহর, কিন্তু সেখানে আমরা হেরে যাই। সেইটা যেন এবার না হয়। নমস্কার, আমি মুনতাজ রহমান, স্বাগত আপনাদের আমার খবরে। সত্যি যে আক্ষেপের কথা শুনলেন অনুব্রত মণ্ডল এবং চন্দনা সিংহ পরিষ্কারভাবে এবং স্পষ্টভাবে বললেন যে বোলপুরে এত উন্নয়ন হয়েছে, তারপরেও বারবার লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনে হারতে হচ্ছে কেন। এই কারণ কিন্তু ইতিমধ্যেই খুঁজতে শুরু করেছেন এবং তারা হয়তো জেনেও ফেলেছেন। গ্রামের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ ভোটে জিতছে তৃণমূল কংগ্রেস, কিন্তু শহরগুলিতে তৃণমূল কংগ্রেসের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। প্রত্যেক নির্বাচনে দেখা যাচ্ছে যে শহরে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়ছে বিরোধীদের কাছ থেকে। তবে বলা বাহুল্য, সিপিএম যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু পৌরসভা নির্বাচনে হারের মুখ দেখতে হয়েছে বা সেই সাফল্য পাওয়া যায়নি। সেই সাফল্য কিন্তু পাচ্ছে না তৃণমূল কংগ্রেসও। তবে অনুব্রত মণ্ডল এবং চন্দনা সিংহ যে বক্তব্য তারা বলছেন বা যে আক্ষেপ করছেন, সত্যিই তো আক্ষেপের কারণ। 2021-এ বিধানসভা নির্বাচনে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দনা সিংহ তার নিজের বিধানসভা এলাকা থেকে প্রচুর ভোট পেয়েছিল এবং তিনি জয়ী হয়েছিলেন। কিন্তু দেখা গেছিল তার এলাকা, তার বাড়ি এবং কেবল চন্দনা সিংহ নয়, অনুব্রত মণ্ডল যিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন, তখন থেকেই কিন্তু বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচনে হারের মুখ দেখতে হয়েছে পৌরসভাগুলিকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বোলপুর পৌরসভা। বোলপুর পৌরসভায় 2021 সালে প্রায় 6,500 ভোটে পিছিয়ে ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে 2024-এর লোকসভা নির্বাচনে প্রায় 7,200 ভোটেরও বেশি পিছিয়ে পড়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। সেখানে বিজেপি দেখা গেছিল সেই জায়গা দখল করেছে। সেই জায়গা থেকেই আক্ষেপ অনুব্রত মণ্ডল এবং রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দনা সিংহের। প্রথমেই আপনাদের ছোট্ট বক্তব্য শুনিয়েছিলাম, এবার শুনুন পুরো বক্তব্য এবং তাদের আক্ষেপের কথা। 22টা ওয়ার্ড, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব এবং বলবো, প্রত্যেক কাউন্সিলর এবং বুথ প্রেসিডেন্ট যারা আছেন, এবারে কিন্তু যে কথাটা মন্ত্রী চন্দনা সিনহা বললেন, সত্যি খুব লজ্জা লাগে। বোলপুর কাজের তো কিছু কম করি না, যা ছিল তার 3 গুণ কাজ করেছি। কেন হারবো? প্রথম বছর তো 19,000 ভোটে লিড দিয়েছিল, এই শহরে তো লিড দিয়েছিল। কেন দিচ্ছেন না? দয়া করে বিজেপিকে ভোট দেবেন না। আপনারা যা বলবেন আমরা তাই করতে আপনাদের জন্য রাজি আছি। যারা কাউন্সিলর আছেন অ্যাক্টিভ হন, আরো অ্যাক্টিভ হন, কোনো অসুবিধা নাই। আর এই দলটাকে ভয় পাবেন না। কিসের ভয়? জোরে থাপ্পড় মারুন। বোলপুর শহর থেকে 22,000 ভোটে লিড দিন, তাহলে জোরে থাপ্পড় মারা হবে, শিক্ষা দেওয়া হবে, আমরা আবার বিপুল ভোটে জিতবো। চিন্তা করবেন না। কথা দিলাম ইলেমবাজার 55 থেকে 60,000 ভোটে লিড দেবে। কেন বোলপুর শহর লিড দেবে না? বোলপুর শহরকে
এবারে লিড চান। প্রথমেই শুনলেন অনুব্রত মণ্ডলের কথা, এবার শোনাবো বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের কথা। তিনিও কিন্তু সেই আক্ষেপের সুরেই কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন, চলুন শুনে নি। এবার একটা শপথ নিতেই হবে যে বোলপুর শহরকে জেতাতে হবে, বোলপুরে 22টা ওয়ার্ডকে জেতাতে হবে। কারণ বারে বারে আমরা বীরভূম জিতি, কিন্তু আমরা সবাই কালটা খেতে হয় যে বোলপুর শহর, যেখানে কৃষ্ণমন্ডলের শহর, বিকাশ রায়চৌধুরীর শহর, আমার শহর, সুদীপ্ত শহর, আমাদের সবারই শহর, কিন্তু সেখানে আমরা হেরে যাই। সেইটা যেন এবার না হয়, সেই শপথ নিয়ে আপনারা এসছেন, সেই শপথ নিয়ে বাড়ি যাবেন এবং কিভাবে নিজের ওয়ার্ডে জিততে হবে সেই প্ল্যান প্রোগ্রাম করুন। তারা সিনিয়র, তাদের কাউন্সিলরকে অনুরোধ করবো, তাদের ডেকে নিন, তাদের সঙ্গে কথা বলুন, মানুষদের সঙ্গে কথা বলুন, যোগাযোগ বাড়ান। কাজ অনেক হয়েছে, হয়তো কিছু ওয়ার্ডে কাজ বাকি আছে, সেগুলো আমরা চেষ্টা করছি, পৌরসভা চেষ্টা করছে, সবাই মিলে সেগুলো করে দেবো করে। কিন্তু আপনাদের কাজ আপনাদের করতে হবে, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান, মানুষের সঙ্গে কথা বলুন, মানুষের বাড়ি যান, দেখবেন তাহলেই আমরা জিতবো। লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের খারাপ ফল হচ্ছে, কিন্তু পৌরসভা নির্বাচনে তো ভালো ফল হচ্ছে। পৌরসভা দখল করেছে তৃণমূল কংগ্রেস, এটাই তো বলছে শাসক দল। তবে এই বলাকে কিন্তু কটাক্ষ করছে বিরোধীরা। বিজেপি এবং সিপিআইএম দুজনই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছে, কারণ তারা বলছে যে লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনে যেভাবে নির্বাচন হয়, পৌরসভা নির্বাচনে বা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সেই নির্বাচন করতে পারে না। সেই কারণেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। সিপিআইএম নেতা গৌতম ঘোষ স্পষ্ট জানান যে কেন এই পরাজয়ের মুখ দেখতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। কেবল তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেননি, তারা যখন ক্ষমতায় ছিলেন সেই সময়ও যে হারের মুখ দেখতে হয়েছে, কি কারণে দেখতে হয়েছে তাও তিনি ব্যাখ্যা করলেন আমার খবরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে। এটা নিয়ে প্রথম যেটা বলার, অনুব্রত মণ্ডল বাবু যা বলেছেন আর কি, সেটা তো ওদের পার্টির স্ট্র্যাটেজি, ডেফিনেটলি পার্টির কর্মীদেরকে উৎসাহ দেওয়ার জন্য এটা বলে। কিন্তু দ্বিতীয় বিষয় হচ্ছে পৌরসভাতে তৃণমূল যেতে, এই ব্যাপারটা বোধহয় সবটা ঠিক না আর কি। মানে অনেক ক্ষেত্রেই তো ক্যান্ডিডেট হতে না দেওয়া, ভোটের যে পদ্ধতি সেটা ওরাও জানে আর কি। ফলে ওরা এই যে পরীক্ষাটা, যে আমি ওইটাতে কত ভোট পাই, এটাই ওদের কাছে পরিষ্কার না। কারণ ভোটটা যদি সঠিকভাবে হয় তাহলে তাদেরও একটা অ্যাসেসমেন্ট থাকে যে কোন ওয়ার্ডটাতে আমার খারাপ হচ্ছে, কোন দিকটাতে খারাপ হচ্ছে। সুতরাং এইটা ওরকমভাবে বলাটা মুশকিল আছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, মানে বোলপুরের মতো পৌরসভার একটা অন্য ক্যারেক্টার আছে। কারণ বোলপুর পৌরসভায় যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে যারা পৌরসভার তে বসবাস করে তাদের একটা বড় অংশ হচ্ছে আমাদের আশেপাশের গ্রামগুলো থেকে এসছে। ফলে এই বোলপুর পৌরসভাতে বামফ্রন্ট সেভাবে কোনোদিন খুব সফল হয়েছে এরকম নয়। কারণ হচ্ছে যে বামফ্রন্টের যে লড়াই আন্দোলনের সফলতা, সেটা মূলত গ্রামাঞ্চলে জমি, বর্গা, পাট্টা এইসবের কারণে। এবার বর্গা পাট্টার জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এসে শহরে থাকেন। ফলে স্বাভাবিকভাবেই কোনোদিনই সেটা কি বলে এটাকে, পৌরসভার নির্বাচনেও জিততো না, লোকসভা নির্বাচনেও বা বিধানসভা নির্বাচনেও সেরকমভাবে জিততো না। আর শহরের লোকজনদের উন্নয়নের ব্যাপারে নিশ্চয়ই একটা আকর্ষণ আছে। তৃণমূলের আমলে উন্নয়ন হয়নি, ডেফিনেটলি উন্নয়ন হয়েছে, কিন্তু তৃণমূল দলের লিডাররা সবটা জানেন কিনা জানি না। সেটা হচ্ছে এই যে পাড়াগুলোতে যারা কাউন্সিলর হিসেবে কাজ করছেন তারা কি সব সঠিক পথে হাঁটছেন? তাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারলে কিন্তু ভোটের ফল রিফ্লেক্টেড হবে না। এই 22,000টা 22,000 হতে পারে যদি তৃণমূলের যারা কাউন্সিলর আছেন, যারা জিতেছেন, যারা জোর করে জিতেছেন, যারা নির্বাচিত এটা বলছেন কিন্তু আসলে নির্বাচিত নন, তারা মানুষের সঙ্গে কিভাবে যোগাযোগ করছেন, কি করছেন, সেটার উপর নির্ভর করে। আপনারা শুনলেন সিপিআইএম নেতা গৌতম ঘোষের বক্তব্য। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে, তিনি কিন্তু এই বিষয় নিয়ে কটাক্ষ করেছেন এবং তিনি স্পষ্ট বলেছেন যে এবারে বিধানসভা নির্বাচনেও বোলপুর থেকে তৃণমূল কংগ্রেস
পরাজিত হবে। চলুন শুনে নি কি বললেন দিলীপ বাবু। বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন বোলপুর, সেই জন্য বোলপুর শান্তিনিকেতন। এখানকার মানুষ আদ্যপ্রান্ত জাতীয়তাবাদী এবং রাষ্ট্রবাদী, যার ফলে আমরা দেখেছি সিপিএম 34 বছর শাসন ক্ষমতায় থাকলেও বোলপুর শহরের উপরে তাদের আধিপত্য বিস্তার করতে পারেনি। একবারই পৌরসভা দখল করেছিল কৃষ্ণপদ সিংহ রায়, কে ওকে তাকে এদিক ওদিক করে নিয়ে সে বছর সম্ভবত জাতীয় কংগ্রেস ভোট বয়কট করেছিল সেই কারণে। তাছাড়া এখানকার মানুষ দেশপ্রেমী, জাতীয়তাবাদী এবং ভীষণভাবে রাজনৈতিক সচেতন। আর সেই হিসাবে আমরা দেখে আসছি যে বিগত বিধানসভা, লোকসভা নির্বাচনগুলোতে যে আমরা, তখন তো 20টা ওয়ার্ড ছিল, এখন 22টা ওয়ার্ড, তো 16-17টা ওয়ার্ডেই বিজেপি আমরা লিড পাচ্ছি। এর অন্যতম কারণ শাসক দল প্রথম যখন ক্ষমতায় এসছিল তখন বামেদের সঙ্গে লড়াই করাই তাদের লক্ষ্য ছিল, বামকে উৎখাত করাই তাদের লক্ষ্য ছিল। কিন্তু শাসন ক্ষমতায় আসার পর বোলপুর শুধু নয়, সমগ্র পশ্চিম বাংলায় সিপিএম এর দেখানো পথেই তারা হাঁটছে। 22,000 ভোট পেতে গেলে বোলপুরে ওনাদেরকে সন্ত্রাস করতে হবে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে ঘরে বসিয়ে রাখতে হবে বাই ফোর্স। এই পায়ে দিচ্ছি, এই পায়ে দেবো, মেরে দেবো, কেটে দেবো, খুন করে দেবো, ভোট দিতে যাবে না, এই বলে মানুষগুলোকে ঘরে বসিয়ে রাখতে হবে, তবেই 22,000 লিড পাবেন। তাছাড়া 22,000 ভোটটা ওনাদেরকে দিয়ে নিতে হবে, ছাপ্পা মেরে দিয়ে নিতে হবে, তবেই 22,000 লিড পাবেন বোলপুর থেকে। তাছাড়া কোনো মতেই পাবেন না। এক মানুষকে ভোট দিতে না দিয়ে তাদের ভোট নিজেদের প্রয়োগ করতে হবে, সন্ত্রাস করতে হবে, সন্ত্রাস করলেও পারবেন না, ভোটটাও নিজেদেরকে দিয়ে নিতে হবে। শুনলাম বিরোধী দলের বক্তব্য। গতকাল বোলপুরে যে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয়েছিল বোলপুর পার্টি অফিসে, সেখানে আক্ষেপ করেছিলেন এবং সেই আক্ষেপটা যাতে আবার না করতে হয় তার জন্যই কর্মীদের বার্তা দিলেন। তবে কি কর্মীদের বার্তা দিলেই কি সেই ফল আবার মিলবে তৃণমূল কংগ্রেসের? পৌরসভা নির্বাচনে সঠিক ক্যান্ডিডেট নির্বাচন করতে হবে তৃণমূল কংগ্রেসকে। আজ এই পর্যন্তই। আগামী কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। আমরা বলে রাখি যে এতদিন আমরা ফেসবুক, ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে খবর প্রকাশ করতাম। এবার আমাদের ওয়েবসাইটও ইতিমধ্যেই প্রকাশ করেছি, যেটি amarkhobor.in। আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং আমাদের একটি অ্যাপসও তৈরি করা হয়েছে আপনাদের সুবিধার্থে, যেটি প্লে স্টোরে গিয়ে আমার খবর লিখলেই সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। কিছুদিনের মধ্যেই আমাদের যে পত্রিকা সেটিও আপনারা হাতে পাবেন। নমস্কার। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।